হ্যালো বন্ধুরা, আজও আমি তোমাদের ক্লাসে চলে এলাম মডাল ভার্ব নিয়ে। তো গত দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডিয়ার নিয়ে। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের আমরা ইউজ টু দিয়ে কতগুলি সেন্টেন্স মেকিং করব। চলো দেরি না করে আমরা শিখে নিই ইউজ টু এর ব্যবহার। ইউজ টু, USED-TO2, ইউজ টু এটি একটি মডাল। এটা এর অর্থ হলো, এই কথার অর্থ হলো অতীতের অভ্যাস, অতীতকালে অভ্যাস, যেটা অতীতে করতাম কিন্তু এখন করি না। চল দেখে নিই। 1 নম্বর পয়েন্টে, হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। হি ইউজ টু ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। সে সকালে হাঁটতো, বা সে সকাল সকাল হাঁটতো, মানে আগে হাঁটতো এখন আর হাঁটে না, অতীতের অভ্যাস। I used to go to office. I used to go to office. আমি অফিসে যেতাম। She used to study English. She used to study English. সে ইংরাজি পড়তো। সে ইংরাজি পড়তো। Did you used to go there? Did you used to go there? তুমি কি ওখানে যেতে, বা তুমি কি সেখানে যেতে? দেয়ার মানে ওখানে বা সেখানে দুটোই হতে পারে। যেহেতু আমরা প্রশ্ন করছি, ডিড চলে আসছে, তাই ইউজটা ডিটা উঠে গেছে। প্রশ্ন করলে ডিড হয়েছে যেহেতু, সুতরাং ডি উঠে গেছে। প্রশ্নবোধকও করবে, নাহলে তোমরা করতে পারবে না। ডিড ইউ ইউজ টু গো দেয়ার? তুমি কি ওখানে যেতে? পরের বাক্য, অনামিকা ডিড নট ইউজ টু লাইক হিম। অনামিকা ডিড নট ইউজ টু লাইক হিম। অনামিকা তাকে পছন্দ করতো না। অনামিকা তাকে পছন্দ করতো না। এই দেখো, অনামিকার পরে ডিড বসছে, নট, তারপর নেগেটিভ অর্থে ইউজ হয়েছে। দেখো ওখানে ডি উঠে গেছে, যেহেতু এখানে ডিড হয়েছে সেই জন্য। তাহলে অনামিকা ডিড নট ইউজ টু লাইক হিম। অনামিকা তাকে পছন্দ করতো না। পরের বাক্য, আই ইউজ টু গেট আপ 5 AM ইন দ্য মর্নিং। আই ইউজ টু গেট আপ 5 AM ইন দ্য মর্নিং। আমি সকাল 6টায় উঠতাম। আমি সকাল 6টায় উঠতাম। তারপরে সেন্টেন্সে দেখো, আই উড এক্সারসাইজ ফর 1 আওয়ার এভরি ডে। আই উড এক্সারসাইজ ফর 1 আওয়ার এভরি ডে। আমি প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করতাম। আমি প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করতাম। এই যে উড মানে অতীতকালের অভ্যাস। উডও অতীতকালের অভ্যাস। উডের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে একটি অতীতকালের অভ্যাস। যদি আমরা প্রথম শুরু করি তাহলে ইউজ টু দিয়ে শুরু করব, তারপরে উড বসাবো। এটি নিয়ম, তোমরা জেনে রাখো। হ্যাঁ, তারপরে আসি, ডিড ম্যাথ ইউজ টু বি টট হেয়ার। এটা প্যাসিভ অর্থে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এখানে কি অঙ্ক শেখানো হতো? ডিড চলে এসছে যেহেতু প্রশ্ন করছি। ম্যাথ ইউজ টু বি টট। টটটা মানে টিচের, টট থার্ড ফর্ম, ভার্বের তৃতীয় রূপ, আর বি আসবে যেহেতু প্যাসিভ ভয়েস, সেই জন্য। তাহলে এখানে কি অঙ্ক শেখানো হতো? ডিড ম্যাথ ইউজ টু বি টট হেয়ার। এখানে কি অঙ্ক শেখানো হতো? ইংলিশ ইউজ টু বি টট হেয়ার। এখানে ইংরাজি পড়ানো হতো। ইংলিশ ইউজড টু বি টট হেয়ার। এটাও প্যাসিভ ভয়েস করা হয়েছে। সাবজেক্ট, তারপরে ইউজ টু, তারপরে বি ভার্ব, বি, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, টিচ থেকে টট। 10 নম্বর উদাহরণ, রুমা ইউজ টু স্পেন্ড হার টাইম ইন দ্য পার্ক। রুমা ইউজ টু স্পেন্ড হার টাইম ইন দ্য পার্ক। রুমা পার্কে তার সময় কাটাতো, মানে আগে কাটাতো, এখন কিন্তু কাটায় না। তোমরা একে দিয়ে নানান ধরনের প্রশ্ন করতে পারো। পজিটিভ প্রশ্ন, পজিটিভ অর্থে, ও নেগেটিভ অর্থে, দুরকম অর্থে প্রশ্ন করবে তোমরা। মাই গ্র্যান্ডমাদার বা মম, মাই গ্র্যান্ডমম ইউজ টু সুইম ইন দ্য রিভার। মাই গ্র্যান্ডমম ইউজ টু সুইম ইন দ্য রিভার। আমার ঠাকুরমা নদীতে সাঁতার কাটতো, মানে আগে কাটতো, আগে অতীতকালে, এখন কিন্তু কাটে না। সি ইউজ টু কল মি এভরিডে। সি ইউজ টু কল মি এভরিডে। সে আমায় প্রতিদিন ডাকতো। সে আমায় প্রতিদিন ডাকতো। ইউজ টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কিন্তু এটা মাথায় রাখবে, ইউজ টুর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এই আমি 12টি সেন্টেন্স তৈরি করলাম। তোমরা এর থেকে নেগেটিভ এবং পজিটিভ দুরকম সেন্টেন্স তৈরি করবে। মিনিমাম 20টা সেন্টেন্স, 20 থেকে 25টা সেন্টেন্স তৈরি করবে। ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করো এবং লাইক করে দাও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং একটি সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে।